আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরের প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কিন্তু এবছর আমি কোনো জাতীয় সংসদ নির্বাচনে কোথাও সময় দিতে পারতেছি না। দুঃখের বিষয়, যদিও এবার সুন্দর সুপরিবেশ হয়েছে, কিন্তু আমি আমার সকল বন্ধুদেরকে বলবো, সকলেই ভোট দিবেন। যতটুকু কষ্ট হয় আপনার, আমি অনেকের কাছে শুনতে পাই, অনেকে বলে যে না, আমি কি দরকার আছে ভোট, একটু হেঁটে দিয়ে দিতে হবে, হয়তো 50 টাকা বা 100 টাকা লাগবে, কিন্তু তারা দিতে রাজি না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে না, ভোট এমন এক জিনিস, ভোট হচ্ছে সাক্ষী। হ্যাঁ, আপনি সাক্ষ্য দিতেছেন যে আমি অমুক ব্যক্তিকে সমর্থন করলাম, আপনার পছন্দের ব্যক্তি। আপনার পছন্দের ব্যক্তিটা যদি আল্লাহওয়ালা হয়, যদি আল্লাহর রাস্তে কাজ করে, আল্লাহর হুকুম নবী সুন্নত তরিকায় কাজ করে, তবে তিনি অনেক সওয়াব পাবেন, এবং এই সওয়াব আপনার আমলনামায় একটা ভাগ আপনি পাবেন। মনে রাখতে হবে, পরিষ্কার ভালো মানুষের পক্ষ সবসময় আপনাকে নিতে হবে। অতএব আপনার ভোট অল্প কিছু টাকার বিনিময়, 500 টাকার বিনিময়, 1000 টাকার বিনিময়ের জন্য ওই বেয়াদিনদের কোনো পক্ষ না দেয়। আপনার ভোটটা যেন নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষের পক্ষ হয়, সৎ মানুষের পক্ষ হয়। অবশ্যই আপনি ভোট দিবেন, ভোট আপনার অধিকার। ভোট দিয়ে আপনার পছন্দের সুন্দর ব্যক্তিকে আপনি সংসদে পাঠিয়ে এই দেশের আমানত তার হাতে আপনি বুঝিয়ে দিন। অতএব যার তার কথা, যাকে তাকে ভোট দিলে চলবে না। আপনি দিবেন, আপনি দিনদার মানুষকে দিবেন। এবার অনেক মাওলানা, হাফেজ, মুফতি, শাইখুল হাদিস একটা সুব্যবস্থা হয়েছে। সারা জীবন শুধু রাস্তায় পথে ঘাটে শুধু বলেন যে ভোট দিব, কাউকে ভালো মানুষ পাই না। এবার ভালো মানুষ আপনার অভাব নাই। দেখেন, তাকে দেখেন, আল্লামা মামুনুল হক, ফয়জুল করিম শাইখে চরমনাই, আবুল খায়ের, মুফতি আবুল খায়ের হুজুর, এরকম আল্লামা খালিদ সাইফুল্লাহ, বরিশালের সেই মুরব্বী ব্যক্তি আপনারা দেখেছেন, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তিনি কেমন ভূমিকা রেখেছেন। অতএব আপনার এই মূল্যবান সাক্ষী, মূল্যবান ভোট, এগুলো আপনি দেখে শুনে দিবেন। আমাদের গাজীপুরের এই GM রুহুল আমিন ভাই, গাজীপুর 1 এখানে আছেন, এই হাত পাকা মার্কার প্রতীক নিয়ে তিনি লড়তেছেন। পীর সাহেব চরমনাই পছন্দের ব্যক্তি, হ্যাঁ, আল্লাহওয়ালা মানুষ। আপনার প্রতিটা জায়গায় আলেম আছে। এবার সুবর্ণ সুযোগ, আপনি এটা আপনি কিছুতেই ভুল করবেন না। আপনি অবশ্যই বুঝে শুনে ভোট দিবেন। দিনদার, ইমানদার, পরহেজগার ব্যক্তিকে, আল্লাহওয়ালা ব্যক্তিকে ভোট দিবেন। এটা আপনার নৈতিক অধিকার। একটু কষ্ট হলেও, যেখানে যে হোক, হেঁটে গিয়ে হলেও আপনি অলসতা করে অবশ্যই ঘরে থাকবেন না। আপনাকে নির্বাচন করতে হবে। আপনার পছন্দের ব্যক্তি যেন আল্লাহওয়ালা হয়, এ বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।